ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 15ই মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে আমি বিচার এবং ফলাদেশ করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু আমি বিষ রাশি বা বিষলগ্নের ঠিক বাংলা চৈত্র মাস কেমন যেতে চলেছে দেখুন, এখান থেকে দেখুন রবি প্রবেশ করছে মীন রাশিতে। রবি যেই রাশিতে অবস্থান করে বাংলা মাস অনুযায়ী সেটাই তার, যেমন চৈত্র মাস, যেহেতু চৈত্র মাসে রবি মীন রাশিতেই অবস্থান করে এবং যেহেতু এটি হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণের ভাব। যাবতীয় সফলতা, প্রেম করলে প্রেমে সফলতা হবে কিনা, অর্থনৈতিক দিক দিয়ে সফলতা আপনারা পাবেন কিনা, বিবাহ করলে বিবাহিত জীবনে সফলতা পাবেন কিনা, কর্মস্থানে আপনারা সফলতা পাবেন কিনা, যাবতীয় দিক দিয়ে সবই কিন্তু অভীষ্টপূর্ণ বা সফলতার ভাব কিন্তু একাদশ ভাব। এবার একাদশ ভাবে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু গহন সৃষ্টি হচ্ছে। যেহেতু রাহু ওখানে অবস্থান করছিল, তার আগে তার ওখানে সঙ্গে সঙ্গে বুধ শুক্র অবস্থান করছে, এবার রবিও প্রবেশ করে গহন যোগ সৃষ্টি করছে এবং ঠিক গ্রহণটা হচ্ছে এটা চন্দ্রগ্রহণ। তারপরে 29শে মার্চ ঠিক সূর্যগ্রহণ হবে এবং তখন কিন্তু রবি শনিও প্রবেশ করে যাবে 29শে মার্চ। তাই জন্য আমি এই ছকটি 29শে মার্চের উপর করেছি এবং এখানেই দেখুন 5-5টা গ্রহ অবস্থান করছে। এবার একাদশ ভাবে গ্রহণ মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়, আশা আকাঙ্ক্ষা এই সূচিত করে মেন, এবং প্রভাবশালী বা নিঃস্বার্থ ব্যক্তিগণ বা বন্ধুরা দ্বারা পরিবেষ্টিত এরা হয়ে থাকে এবং জাতকের অজান্তে তার আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে কিন্তু সাহায্য কিন্তু এই বন্ধু বান্ধব কিন্তু করে থাকে। এটা কিন্তু একাদশ ভাবে এবং একাদশ ভাবে এতগুলো গ্রহের সন্নিবেশ এই ফলদানের ক্ষেত্রে তারতম্য কিন্তু ঘটবেই। কারণ যতই সফলতা প্রদান করুক না কেন, দেখুন এখানে গ্রহদের দুটো দিক রয়েছে। একটা, কিছু গ্রহ সৃষ্টিগল্পকের কাজ করে, কিছু গ্রহ ধ্বংসজ্ঞাপকের কাজ করে। এখানে ধ্বংস এবং সৃষ্টিগল্পক দুটো গ্রহই কিন্তু অবস্থান করছে। বিশেষ করে রবি ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও সৃষ্টিগল্পক গ্রহ, আর বুধ শুক্র শনি রাহু এরা ন্যাচারাল কিন্তু অশুভকারক গ্রহ। এবং গোচর চলাকালীন একাদশভাবে যেই গ্রহই প্রবেশ করুক না কেন সবাই কিন্তু শুভফল প্রদান করে থাকে। কিন্তু আমি যেহেতু কারো ব্যক্তিগত জন্মছক কিন্তু বিচার বিশ্লেষণ করছি না, এটা মাথায় নিয়ে নেবেন। কারণ ব্যক্তিগত জন্মছক তো তার গ্রহগুলো কি শুভ রয়েছে না অশুভ রয়েছে সেটা তো আমি জানতে পারছি না। কিন্তু এই জায়গার ক্ষেত্রে যদি যাই প্রবেশ করুক না তারা শুভফল প্রদান করে থাকে এবং যদি আপনার জন্মছকে শুভ থাকলে অতি শুভ ফল পাবেন এবং যদি জন্মছকে অশুভ থাকে এই জায়গায় ফলের তারতম্য ঘটবে। অশুভ ফল অতটা না পেলেও ফলের কিন্তু কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটেও কিছুটা হলেও শুভ ফল আপনারা পাবেনই। এবং যেহেতু এখানে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু প্রবেশ করবে বা অতিক্রান্ত করবে এই মাসটা, যখন রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ন্যাচারাল জোডিয়ায় রবি কি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাব ন্যাচারাল জোডিয়াতে প্রবেশ করেছে, আর বৃহস্পতি ন্যাচারাল জোডিয়ায় হচ্ছে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এখন আপনাদের রাশি বা লগ্ন ভাবে রয়েছে। যেহেতু রাশি বা লগ্ন ভাবে রয়েছে তাহলে রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, জলে প্রবেশ করা মানেই তার মধ্যে বাষ্পায়িত হবে, তাহলে
রবির মধ্যে কিছুটা হলেও নিষ্ক্রিয় ফল পাওয়া যাবে। রবি যখন এখানে প্রবেশ করবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতিও কিন্তু এখানে কিছুটা হলেও লীন অবস্থা, কারণ বৃহস্পতির মধ্যে তো একটা তেজ রয়েছে এবং জলরাশি, তাহলে এখানে লীন অবস্থা। তাহলে মানসিক দিক দিয়ে এরা সৎ হবেই, কারণ পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, তার রবি এখানে মানসিকতার দিক দিয়ে বৃহস্পতির নক্ষত্রে সৎ করাবেই, জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করবেই, কারণ পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, এবং শত্রুরা বস্তুভূত হবেই, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ দিক দিয়ে উন্নতি অতি অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকলে উন্নতি ঘটবেই। এবং যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে রবি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, শনি রবির সঙ্গেই বসে রয়েছে, এবং এখানে শনি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। তাহলে কি করবে, মোটামুটি এই জায়গায় চাকরি সূত্রে যারা অবসরকালীন, কারণ শনিদেব হচ্ছে এমনিতে বয়স্ক ব্যক্তি, সেই কারণে কি করবে, তাদের ক্ষেত্রে এককালীন যে অর্থটা পেতে তাদের দেরি করাবে বা বিলম্ব করাবে, এবং রবি যেহেতু পিতৃকারক গ্রহ, শনি যেহেতু পুত্রকারক গ্রহ, তাহলে পুত্রের কাছে বশ্যতা স্বীকার কিন্তু করতে বাধ্য, এবং পদতল, দ্বাদশ ভাব হচ্ছে পদতল অনুভব করে, দ্বাদশ ভাব যেহেতু পদতল বা নির্দেশ করে, তাহলে পদতলে ব্যথা অনুভব কিন্তু আসবেই, ব্যয় বেশি কিন্তু ঘটাবেই। রেবতী নক্ষত্রে যখন তৃতীয় এবং ষষ্ঠ ভাব ন্যাচারাল জোডিয়া বুধ এখানে নিচস্থ অবস্থায় থাকে, রবি যখন এখানে প্রবেশ করবে নার্ভের সমস্যা আনতে পারে, ষষ্ঠ ভাবের জন্য তৃতীয় ভাব সেগুলোকে যোগান দেবে, এবং অজীর্ণ রোগেও কিন্তু ভোগাতে পারে, ভুলে যাওয়ার প্রবণতা, কারণ বুদ্ধি বা বিদ্যার কারক ভুলে যাওয়ার প্রবণতা, ভুল ডিসিশন নিয়ে নেওয়ার প্রবণতা, আর্থিক দিক দিয়ে ব্যয় কিন্তু ঘটাবেই, এবং কেনা বেচার, যারা কেনা বেচা করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পটুতা ভাব এটা কিন্তু আনবেই। বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে, বুধ বক্রতার মাধ্যমে 15ই মার্চ প্রবেশ করবে, 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। ন্যাচারাল জোডিয়ায় বুধ হচ্ছে তৃতীয় ষষ্ঠ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দশম একাদশ, তাহলে কর্মস্থানে ঝামেলা ঝঞ্ঝটের সম্মুখীন হতে পারেন, বা কর্মসুবাদে ভ্রমণ, দ্বাদশভাবে যাওয়ার জন্য ভ্রমণ করাতে পারে, বা বয়স্ক ব্যক্তিদের শরীর কিন্তু ভালো যাবে না, যেহেতু শনি দেব এবং শনি বুধের কম্বিনেশন খুব শুভ, নার্ভের সমস্যা, শত্রুতা বা চঞ্চলতার মধ্যে কাজ কিন্তু সম্পন্ন করাবে, এবং শনি বুধের সম্পর্ক মনে হচ্ছে দাদু নাতির সম্পর্ক, এখানে যাবতীয় দিক দিয়ে কিন্তু বুদ্ধি যোগান দিয়ে বুধকে ভালো কাজ করিয়ে নেবার ক্ষমতা শনিদেব কিন্তু রাখে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুদ্ধি থাকা সত্ত্বেও একটা বিদ্যায় বা বাধা আনবেই, এবং মা বাবাড়ির সাথে, ষষ্ঠ ভাব হচ্ছে মা বাবাড়ি, পোষা জীবজন্তু, মনোমালিন্য বা শারীরিক দুর্বলতা জীবজন্তু দিতে পারে, লিভার বা হজমের সমস্যা দেখা দিতে পারে, এবং বহুমুখী প্রতিভা বা বুদ্ধি যোগান কিন্তু এই সময় পাবেই বুধ। শুক্র কিন্তু ওখানে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কিন্তু থাকছে, এবং বক্রতা আরম্ভ করেছে 3 মার্চ, এবং বক্রতা চলবে কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত। যেহেতু ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাব অর্থের জায়গা, এবং সপ্তম ভাব হচ্ছে জায়া বা অপরেন্ট পার্টি, তাহলে পরিবার বা সাংসারিক দিক থেকে আর্থিক ব্যয়ের কিন্তু করাবেই, এবং স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি কিন্তু এনে দেবে, অনেক সময় ঋণ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং কর্মের দিকে মনতুষ্টির অভাব বা গুপ্ত প্রেমে ঝোঁক কিন্তু বৃদ্ধি করতে পারে ঠিক শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই কিছুদিনের জন্য থাকবে শুক্র, সেই কারণে পেশায় উন্নতি কিন্তু ঘটাবেই, এবং তার সঙ্গে সঙ্গে ধনবান বা আর্থিক সাফল্য কিন্তু আনবেই, এবং সৎ কর্ম করার চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু এনে দেবে। রাহু কিন্তু ওখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 19শে মার্চ প্রবেশ করবে। রাহু পরিশেষে যত ব্যয় করুক না করুক কিছুটা হলেও কন্ট্রোলে নিয়ে আসবে বৃহস্পতি নক্ষত্রে আসার সঙ্গে সঙ্গে, কিন্তু রাহুর মধ্যে কি হচ্ছে, চঞ্চলতা, অস্থিরতা, মন স্থির রাখতে
না পারা, এইগুলো কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। এবং শনিও কিন্তু ওখানে প্রবেশ করে 29শে মার্চ ওখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কুম্ভে যখন শনি দেব ছিল শতবিশা নক্ষত্রে, কুম্ভের যে ঘট যখন সমুদ্র মন্থনের সময় যে উঠেছিল তখন কি দৈত্যদের হাতে চলে গেছিল, তো শতবিশা মানে রাহুর হাতে ছিল। তা রাহুর হাত থেকে তো দেবতাদের হাতে আসে, তখন কিন্তু শনিদেবের যখন দেবতা মায়া, মমতা, ধর্মবোধ ইত্যাদি ইত্যাদি শনির মধ্যে কিন্তু সামাজিকতা, সামাজিক দিক দিয়ে সমাজে তার মর্যাদা এনে দেওয়া বা মর্যাদা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে যখন মীন রাশিতে যখন প্রবেশ করে গেছে বৃহস্পতির ঘরে, সে যে কোনো কর্মে যুক্ত থাকুক না কেন সে কর্মের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। কর্ম প্রতিষ্ঠা বিদেশ থেকেও কিন্তু আসবার সম্ভাবনাও দিতে পারে, যেহেতু দ্বাদশভাবে যখন প্রবেশ করেছে, দশম একাদশের ন্যাচারাল জোটের অধিপতি গ্রহ ওই জায়গায়। এবং জন্মছকে যদি শনি শুভ থাকে তাহলে এগুলো কিন্তু পাবেন, কারণ শনি শুভ মানে শনির দেবের মধ্যে কিন্তু একনিষ্ঠতা এবং ধৈর্য, দৃঢ়তা, এরা পরিবর্তন চায় না। পুরো জিনিসটা কিন্তু শনি যদি সাত্ত্বিক গ্রহ, যেমন সাদা একটা কাগজ যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয় তাতে যা লিখবেন সেটাই শনিদেব কিন্তু ফল প্রদান করতে পারে। এই যে টোটাল 9টা গ্রহের মধ্যে শনিদেবের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, সেই কারণে ওনাকে কর্মফলদাতা হিসেবে বা জন্মকালীন সেই মতো ভাগ্যবিধাতা শনিদেবকে পোস্টিং করিয়ে দেয় জন্ম মুহূর্তকালীন। যদি অশুভ থাকলে দুর্বুদ্ধির জন্য কর্মহানিও কিন্তু ঘটাবেই, অশুভ হলে সে নিচ জায়গাটা দেখাবেই। এইগুলো কিন্তু এই জায়গায় যে যে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এই ফলগুলো প্রদান করবে। কিন্তু যখন একাদশভাবে গ্রহণ হওয়া মানে দুটো গ্রহণের কিছুটা হলেও এখানে যে যুক্ত ফলের অনেকটা অশুভ ফল কিন্তু রবি যতদিন থাকছে কাটাবে, কিন্তু তার ফলেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের মধ্যে আসবেই। কিন্তু যখনই দেখবেন রবি এখানে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশেষ করে যে সকল জাতক জাতিকারা দেখবেন আষাঢ় মাসে যারা, কারণ এইটা যেটা আমি বলছি এটা আমার 28 থেকে 30 বৎসর এই জ্যোতিষ লাইনে যেটা রিসার্চ করে আমার কাছে যেটা আমি পেয়েছি এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। কারণ কি হচ্ছে, এই জিনিস একদম কিন্তু নিখুঁত, এর মধ্যে কোনো ঝালঝোল মেশানো কোনো কথা নয়। এগুলো রিসার্চ করে যখন রবি তো প্রত্যেক মাসেই তো প্রত্যেকটা রাশি এক একটা রাশি অতিক্রান্ত করছে, কারো না কারো তো জন্ম হচ্ছে। এই যে যখন আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, আষাঢ় মাসে রবি থাকে কিন্তু মিথুন রাশিতে, কিন্তু এই লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম দশম ভাব দিয়ে পাস করছে। তাহলে দশম ভাবে গোচরে এখন রবি গেছে, তার জন্ম যার আষাঢ় মাসে জন্ম তার রবি ওখানে ছিল, বা যার শ্রাবণ মাসে যার জন্ম তার নবম ভাবে গেছে, বা যার অঘ্রাণ মাসে জন্ম তারও পঞ্চম ভাবে রবি এখন গোচরে গেছে। এই 3 জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বলগ্ন বা বিশ্ব রাশির তাদের ক্ষেত্রে এই যে যেমন কর্মের উন্নতি, আর্থিক উন্নতি, এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু এই মাসে কিন্তু তাদের ঘটবেই এই মাসের ক্ষেত্রে। কারণ এইটা এই জায়গায় থাকা, যদি রবিকে শুভ থাকতে হবে, রবি যদি অশুভ থাকলে কি হবে, তাকে নাম ফর্ম যশ হানি আনবে। কারণ এইখানে রবি কিন্তু পীড়িত কিছুটা হলেও, এখানে প্রবেশ করলো শনিদেব পুত্র হলেও কিন্তু রাহু যুক্ত আছে, গ্রহণ হচ্ছে, গ্রহণ মানেই নাম যশ, এই জায়গাটাকে হানি আনবার চেষ্টা করবে। রাহুর মধ্যে চপলতা ব্যাপারটা থাকে এবং অস্থিরতা বা ডমিনেট প্রবণতা, এগুলো কিন্তু রাহুর মধ্যে থাকে, সেইগুলো তাকে প্রদান করবে। যেহেতু ছায়াগ্রহ, রবিকে ছায়ার দ্বারা বেষ্টন করলে যতটা, যেমন আমার শরীরে আলো প্রবেশ করলে আমি তো উদ্যাপিত হব। দেখুন রবি পূর্ব আকাশে যখনই উঁকি মারে তখন দেখবেন শরীরের মধ্যে একটা এনার্জি বৃদ্ধি হয়। তাহলে রাহু গ্রাস করা মানে কি এখানে এনার্জি লস, তাহলে রবি পীড়িত থাকা মানে নাম যশ হানি। তাহলে এই জায়গায় এই সকল জাতক জাতিকারা যারা আষাঢ় মাস, শ্রাবণ মাস এবং অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম করেছে, রবি যদি শুভ থাকে অতি শুভ ফল অতি অবশ্যই পাবে। কাজকর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আর্থিক উন্নতি, সংসারে সুখ শান্তি, এগুলো কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এগুলো ঘটাবেই। যেমন এখানে পঞ্চম ভাবে সন্তানরা তার উন্নতি করতে পারে, বা তার এই জায়গাটায় যদি দেখা যায় যে পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা,
ক্রিয়েটিভ লাইন বা লটারি, ফাটকা, শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি। নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, ভাগ্যের উন্নতি, ভাগ্যের এই জায়গা থেকে এই রবি ওখানে গেছে, তাহলে এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট এই সকল জাতক জাতিকারা এই মাসের ক্ষেত্রে কিন্তু পাবেই, কারণ এগুলো আমি দেখে রিসার্চ করে আপনাদের কাছে তুলে ধরছি। আরেকটা বিশেষ করে দেখুন, বৃহস্পতি এখানে 3 নক্ষত্রের মধ্যে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে। বৃহস্পতি এখানে স্থির রাশিতে, পৃথ্বী রাশিতে আসীন, আপনাদের রাশি বা লগ্ন ভাবে দেখবেন এখানে কিছুটা হলো নিষ্ক্রিয় থাকে। পৃথ্বী রাশিতে বৃহস্পতি সেই মতো স্ট্রং থাকে না, নিষ্ক্রিয় কিছু না কিছু থাকে। তার চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য কল্পনাপ্রবণ, মাতৃ স্নেহ, ভালোবাসা এগুলো পাবেই। অশুভ থাকলে মাতার সঙ্গে ডিস্টার্ব দেবে, অশুভ না থাকলে তাহলে কিন্তু আপনার জন্মছক থেকে শুভ, মায়ের সঙ্গে সুসম্পর্ক, মায়ের থেকে কিছু অর্থপ্রাপ্ত, মায়ের সম্পত্তি লাভ, এগুলো বৃহস্পতি আনাবেই। কারণ বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে আনবে কি না? গোচরে ওই জায়গায় আপনাদের রাশি লগ্নে গেছে, চন্দ্রের নক্ষত্র এগুলো দেবেই। এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ আপনার ওখানে বসে থাকা, ভাই বোন আত্মীয় পরিজন যে কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা বৃহস্পতি করবে কিনা? তাহলে অতি অবশ্যই করবে। এগুলো রিসার্চ করে পাওয়া। এবং তার সঙ্গে সঙ্গে বহু তীর্থে ভ্রমণ করায়। তৃতীয় ভাব হচ্ছে বাড়ির বাইরে বহু তীর্থে ভ্রমণ করাবে। অতি বুদ্ধির জন্য কিন্তু আপনারা কিন্তু অশুভ থাকলে দুঃখ বা মনে একটা অশান্তি ব্যাপারটা কিন্তু চলবেই, এই জায়গাটা করাবেই। যখনই মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মিত্র নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু আরও শুভ ফল, অতি শুভ ফল এনে দেবে। কারণ হঠাৎ লাভ, স্পেকুলেশনে থেকে লাভ, কারণ এখানে অষ্টম ভাবের অধিপতি গ্রহ না বৃহস্পতি। তার অষ্টম ভাব হচ্ছে অপারেশন, দুর্ঘটনা ইত্যাদি বললেও অপ্রত্যাশিত অর্থ এবং ফাটকা লটারি থেকে অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া, এগুলো তো বলে। আজকে পেলেন না, এই 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 সময়টা পেলেন না, তা একটা সময় আপনি পাবেন, পেতে বাধ্য। এবং সব থেকে বিশেষ করে আপনারা যে কোনো বিষয়ে দুশ্চিন্তা কিন্তু করবেন না। যাদের অশুভ থাকলে দুশ্চিন্তা আনবেই, দুশ্চিন্তা করলেই শিরোপীড়া অতি অবশ্যই কিন্তু আপনাদের হবে। এইগুলো কিন্তু নির্দেশ করে এই জায়গা, এই নক্ষত্রের মাধ্যমে। এবং হঠাৎ লটারি প্রাপ্তির যোগও কিন্তু আনে। বৃহস্পতি এই জায়গায় এখন গোচরে আপনাদের রাশি বা লগ্নে। ধরুন বৃহস্পতি রাশিচক্রটাকে প্রদক্ষিণ করে 12 বৎসরে, মানে এক একটি রাশিতে 1 বছর ধরে অবস্থান করে। তাহলে এই রকম জায়গায় কেউ না কেউ তো জন্মগ্রহণ করেছে, সেখানে বৃহস্পতি আছে তার, বা এই জায়গায় যেখানে বৃহস্পতি এই জায়গায় তো কারো না কারো আছে এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নে। দেখবেন আমি কেন বলছি, যেমন বৃহস্পতির দৃষ্টি হচ্ছে কোথায় না 1, 5, 7, 9, 7টা হচ্ছে কেন্দ্রভাব, তাছাড়া 1, 5, 9 হচ্ছে কোন ভাব। দেখুন এই যে রাশি ভাব থেকে পঞ্চম ভাব, পঞ্চম ভাব থেকে নবম ভাব, নবম ভাব থেকে আবার রাশি ভাব, তিনটেকে যদি যোগ করেন ত্রিভুজ আসবে। মানেটা কি? নবম ভাব হচ্ছে পিতৃভাব, পিতা কাকে সৃষ্টি করে? তার পুত্রকে সৃষ্টি করবে, পুত্র তার কাকে সৃষ্টি করবে? তার বংশধরকে সৃষ্টি করবে। তাহলে এই যে নবম ভাব থেকে আপনি জন্মালেন, আপনি রেখে গেলেন কাকে? আপনার সন্তান সন্ততি, আপনার বংশধরকে। এই যে যোগটার সৃষ্টি হচ্ছে, তাহলে 12 বছর আগেও তো এই জায়গা দিয়ে ঘুরেছে, এই ওখান দিয়ে গেছে, তাহলে তারা তো জন্মগ্রহণ করেছে। তাদের ক্ষেত্রে কি হবে? এই যে কোনকে কোন দেখা, এই জায়গায় যাদের বৃহস্পতি আছে তারা এই সময় অতি শুভ ফল। এই যে পঞ্চম ভাব তো যাবতীয় সফলতা, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এখানে ভাগ্য ভাব, তার পিতার দিক দিয়ে উন্নতি সাফল্য ইত্যাদি ইত্যাদি, তার ভাগ্য উন্নতি ঘটবে। এই জায়গায় থাকলে পড়াশোনা বিদ্যা তার ভালো জায়গায় নিয়ে যাবে, যাবতীয় বিষয়ে কিন্তু অতি শুভ ফল পাবেন। এই যে এই সপ্তম ভাবেরও দৃষ্টি রয়েছে, সপ্তম ভাব হচ্ছে কেন্দ্রভাব, যদি এইখানেও থাকে কারো বৃহস্পতি, অতি শুভ ফল কিন্তু এই যে গোচরে এই জায়গায় গেছে, অতি শুভ ফল কিন্তু পাবি তারা। ব্যবসা বাণিজ্যে উন্নতি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটা, কাজকর্ম পাওয়া, পরিবারে সুখ শান্তি আসা এবং মন মানসিকতার জায়গাটা শুভ। যার জন্মছকে শুভ থাকতে হবে, কারণ এই জায়গায় বৃহস্পতি আছে মানে 3টা নক্ষত্র পাস করছে। তাহলে এইখানে যে জন্মগ্রহণ করেছে 3টা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, এখানে যে জন্মগ্রহণ করেছে 3টা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। সেই নক্ষত্র অধিপতি যদি শুভ জায়গায় থাকে তাহলে অতি শুভ ফল পাবেন কি না?
এগুলো যাচাই করতে হবে, আপনারা যাচাই করে দেখবেন। আমি বলে যাচ্ছি অতি অবশ্যই রেজাল্ট পাবেন। এই যে ব্যবসা বাণিজ্য, কর্ম, আর্থিক উন্নতি, এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু এই জায়গাতে যাদের আছে তারা ঘটবেই, তারা পাবেই। এবং কেন্দ্রভাবেও যদি থাকে তাহলে কেন্দ্র মানে আমাদের 4টে কোণ, 1, 4, 7, 10, এইখান থেকে চতুর্থ, সপ্তম এবং দশম এবং এই যে রাশি, এই 4টে ভাবের মধ্যে যদি বৃহস্পতি গোচরে যায়, যখন কেন্দ্রভাবে তবে সব থেকে বিশেষ কোন ভাবের উপরে রেজাল্টটা ভালো আসে বা ভালো পাবেই তারা, জাতক জাতিকারা এই জায়গাটাতে পাবেন। তারপরে যেহেতু বৃহস্পতি যেগুলো দেয় সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা মেলানোর চেষ্টা করুন, অতি অবশ্যই মিলবে। মঙ্গলও কিন্তু এখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচরে প্রবেশ করেছে। গোচরে দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু সেইরকম শুভ ফল প্রদান করতে পারে না, এবং দ্বিতীয়ভাবে এটা বায়ু রাশি অগ্নিকারক গ্রহ প্রবেশ করেছে। তাহলে অগ্নির তেজ তো বৃদ্ধি হবে, মঙ্গলের তেজ তো বৃদ্ধি ঘটবে। শত্রু গৃহে বসে রয়েছে, কিছু না কিছু দুর্বল জন্মছকে যদি থাকে, এখন এই জায়গায় গেছে, সে আর্থিক দিক দিয়ে ব্যয় কিন্তু করাবেই। মুখ দিয়ে বাচাল কথা বেরিয়ে যাবে, কটু কথা, কারণ দ্বিতীয়বার হচ্ছে বাক শক্তি, অর্থ, পরিবার, এমন কথাবার্তা বললো স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝট ঝামেলা, বা অপরের পার্টির মধ্যে ঝঞ্ঝট ঝামেলা বা কলহ বিবাদ, এগুলো কিন্তু আনতেই পারে। শুভ থাকলে কিছুটা হ্রাসপ্রাপ্ত ঘটবে, কারণ শুভকারক গ্রহ যখন শুভ ভাব দিয়ে গোচরে প্রবেশ করে শুভ রেজাল্ট দেয়, কিন্তু শুভকারক গ্রহ অশুভ ভাবতে গেলে অশুভ রেজাল্টই পাবেন। এবং ন্যাচারাল অশুভ কারক এই গোচরে এখানে দ্বিতীয়ভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। এবং হাতের কাজের দক্ষতা এই জায়গাটা কিন্তু নিয়ে আসেই, এবং মন্দ বুদ্ধি এবং লোভ করাবেই, লোভ যাবেই তার দ্বিতীয়ভাবে থাকার জন্য, এবং হঠকারীর জন্য কর্ম হানিরও যোগ কিন্তু এই মঙ্গল কিন্তু এনে দেবে দ্বিতীয়ভাবে থাকার সঙ্গে সঙ্গে। দেখুন আপনাদের সাপেক্ষে অষ্টম ভাবে দৃষ্টি মারছে, তার উপরে নবম ভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, এবং আপনাদের পঞ্চম ভাবে অশুভ থাকলে পঞ্চম ভাবে কি করবে, সন্তান সন্ততি বা এই জায়গা থেকে বা অবৈধ কাজকর্ম প্রেমে জড়িয়ে সেই জায়গার, কারণ পঞ্চমে বসে আছে কেতু, মঙ্গল ওখানে দৃষ্টি দেয় মানে কেতুকে আরও, কেতু এমনিতে পঞ্চমভাবে অশুভ ফল প্রদান করে থাকে। মন মানসিকতা ভালো থাকছে না আপনাদের, কারণ গোচরে এই জায়গায় আছে, মাঝে মধ্যে ঔদাসীন, মনসংযোগে ব্যাঘাত ঘটা, এগুলো দিচ্ছে। যদি প্রেমে পড়েন দেখবেন কাস্ট চেঞ্জ রয়েছে, গোচরে গেছে, প্রেম যারা করছে কাস্ট চেঞ্জ রয়েছে, অতি অবশ্যই আপনি মিলিয়ে নিন, থাকবেই। এবং সব থেকে বিশেষ করে সন্তানের সঙ্গে মনোমালিন্য, তাদের সন্তান সন্ততি হয়ে গেছে, এবং ক্লেশ পাওয়া। এখন পঞ্চমভাবে এই জায়গায় কেতু রয়েছে, মঙ্গলের দৃষ্টি পড়েছে। গর্ভবতী মায়েরা যতটা পারবেন সতর্কতা অবলম্বন, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, এবং বাড়িতে যেটুকু কাজকর্ম করবেন খুব ধীর স্থির সতর্ক হয়ে কাজকর্ম করুন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো। কারণ আমি তো কারো ব্যক্তিগত জন্মছক বিশ্বরাশি বা বিশ্বলগ্নের কারো দেখছি না, সেখানে এইগুলো ঘটনা ঘটতে পারে। কারণ মঙ্গলের দৃষ্টি কেতুর উপর পড়া, কেতু পঞ্চম ভাব শুভ ভাব হলেও কিন্তু গোচরে কেতু কিন্তু ওই জায়গায় অশুভ প্রভাব ফেলে থাকে। তবে কন্যা রাশিতে কিছুটা হলেও শুভ রেজাল্ট দেয়। যারা প্রেম করবেন প্রেমে কিন্তু ব্যাঘাত ঘটবেই, এবং অবৈধ প্রেমে জড়ালে সেই দিন থেকে নিচের দিকে আপনারা নামবেন, এটা আপনি লিখে রাখুন। কারণ আপনার অপোজিট ভাবে শনি কিন্তু প্রবেশ করছে, শনি সাত্ত্বিক গ্রহ হওয়ার জন্য যখনই নিচ দিকে যাবেন, অবৈধ ব্যাপারে জড়াবেন, সেই দিন থেকে আপনার অধঃপতন শুরু, আপনি আর উঠতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে লিখে দিতে পারি, এতটা জোর দিয়ে, কারণ এগুলো দেখা এবং আমার রিসার্চ করা জায়গা থেকে আমার বলা। চতুর্থ এই ঠিক মঙ্গলও কিন্তু এই জায়গায় নামবে। মঙ্গল এখানে 2 তারিখে নামার, 3 তারিখে নামার সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে তৃতীয়ভাবে লগ্ন সাপেক্ষে শুভ ফল প্রদান করে থাকে। এইবার দেখুন এটা জলরাশি, অগ্নিকারক গ্রহ, বাষ্পায়িত হওয়া, এবং এখানে নিচস্থ স্থান হচ্ছে মঙ্গলের। তাহলে মঙ্গলকে এই জায়গায় শুভ ফল আনতে পারবে, কিন্তু মঙ্গল ওখানে বসে আপনাদের ফাটকা, লটারি ইত্যাদি ইত্যাদি থেকে অর্থ যোগান দিতে পারে যদি জন্মছকে শুভ থাকে। পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে, অষ্টমভাবে দৃষ্টি রয়েছে, এবং এখান থেকে ঠিক
মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকায় এখানে একাদশ ভাবেরও নির্দেশক হয়ে বসে আছে, এখানে 2, 5, 8, 11কে দেখছেই, সেই কারণে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। রাহু এখানে মঙ্গল যখনই নামবে তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল বাসনা এবং পরিবারে অশান্তি কিন্তু বহন করবেই, হঠকারিতার জন্য অশান্তি আপনাদের আসবেই, অর্থ এবং যশ লাভের জন্য অতিরিক্ত ঝোঁক বা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু আপনাদের হবেই, এবং বাচালতার জন্য সাফল্য কিন্তু সেই মতো আনবে না। এই যে মুখ দিয়ে কটুবাক্য, বাচালতা এর জন্য এবং হঠকারিতা এবং অসংযোগের জন্য অবনতি আপনাকে ঘটাবেই, সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন 3 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত। এবং সবথেকে বিশেষ করে আরেকটা, এই যে এতগুলো গ্রহ এই জায়গায় বসে রয়েছে একাদশভাবে, দেখবেন একাদশ ভাব আপনাকে সফলতা দেবে বলছে, উন্নতি করবেন বলছে, সবই বলছে, ভালো জায়গায় পৌঁছাবেন। অনেকে তো বলে দেয় কোটি কোটি পাবেন, আমি কিন্তু সেই কথা বলবো না। একাদশ ভাবে 5টা গ্রহ, আমরা 5 জন মিলে যদি এক জায়গায় কথা বলি, কে কি কথা বলছে বুঝতে পারবেন? ঘট করে বুঝতে পারবেন না ওই 5 জনের মধ্যে কে কি বলছে। সেই কারণে কে কি ফল দেবে সেটা কিন্তু তার ফলগুলো কিরকম হবে সেটা বোঝা মুশকিল। এইখান থেকে ঠিক দৃষ্টি পড়বে রাহু শনি যুক্ত হয়ে, রবি যুক্ত হয়ে ঠিক এই জায়গার উপরে, আপনাদের ঠিক 3য় ভাবের উপরে। 3য় ভাবে মঙ্গল নামবে, এখানে যাবতীয় দিক দিয়ে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন ইত্যাদি ইত্যাদি যোগ কিন্তু সৃষ্টি হবে। কারণ এই জায়গায় রাহু রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে টোটাল 12টা ভাবকে কিন্তু কন্ট্রোল করে ফেলবে। এইখান থেকে নানান দিক দিয়ে দেখবেন ভাই বোন, আত্মীয় পরিজন এবং যে কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ক্ষেত্রে 3 এপ্রিলের পর থেকে নানান সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই ঠিক 20 মে পর্যন্ত। সব থেকে আপনার ছোট ভাই বোন এরাকে সতর্কতা অবলম্বন, আপনারাও কিন্তু যানবাহন, কারণ শুক্র যুক্ত আছে, যানবাহন গাড়ি বা যেখানেই যান না কেন সব সময়ের জন্য সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করতে লাগবে। এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন, কাগজ কর্মে লিখে টাকা পয়সা কিন্তু লেনদেনের জায়গাটা কিন্তু রাখবেন। যদি ভাবছেন যে আমি বিকেলবেলা লিখে দেবেন বলে চলে গেল নিয়ে মালপত্র নিয়ে, সেই জায়গাটা কিন্তু অবস্টাক আসতে পারে, নানান দিক দিয়ে ঝামেলায় পড়তে পারেন। এইটুকু আমি তুলে ধরলাম, আর বেশি দীর্ঘায়িত করব না। কারণ কি দেখুন, সেটুকু এখানে দীর্ঘায়িত করলে সবাই টেনে টেনে দেখে, হ্যাঁ, এবং সেই জায়গাটার জন্য অনেকে বুঝতে পারে না। আপনার চার্ট বিচারের ক্ষেত্রে যেটা পরপর আমি করে গেলাম, যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরলাম। এবং সবথেকে বিশেষ করে দেখুন, গ্রহরা শুভ এবং অশুভ অনুযায়ী আমরা কর্মফল ভোগ করার জন্য এই জন্মটা পেয়েছি বিশেষ করে। এবং আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে শুভকারক গ্রহ, শুভ স্থানে গেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা পরে আসছি, সেগুলো থেকে অতি অবশ্যই পাবেন। কিন্তু এই যে যোগ সৃষ্টি হচ্ছে, আপনারা যদি মনে করেন সরষার তেলের দেখবেন বোতল, প্লাস্টিকের বোতল 200-500 কিনতে পাওয়া যায়, একটা কিনে নিয়ে নির্জন স্থানে একটু গর্ত করে পুঁতে দিয়ে চলে আসুন। বা যদি মনে করেন 250 বা 500 বাতাসা প্রবাহিত জলে দান করুন, আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।